রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এর মধ্যে একজন সাহাবী শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই কথা শুনে তিনি আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, যে রাসূল না আসলে আসমান পৃথিবী কোনো আমাদেরকে সৃষ্টি করতেন না, সেই রাসূল আমাদের থেকে চিরদান হয়ে গিয়েছে। যে দুটি চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম, আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আয় আল্লাহ, এই দু চোখগুলো আমার অন্ধ করে দেন, আবার এই দু কানগুলো আমার বন্ধ করে দেন। যে চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম, যে কান দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতাম, এখন তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো না, এবং আমি দু চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না। আল্লাহ, আপনি আমার দু চোখ এবং কানগুলো আমাকে অন্ধ, দু চোখগুলো অন্ধ করে দেন, আর আমি যেন কান না শুনতে পাই, আমার কানগুলো আপনি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবেসেছেন সাহাবীরা। সাহাবী বলল, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর দেখবো না দুনিয়ার জমিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা আর কানে শুনবো না। সেই রাসূল চলে গিয়েছে, আল্লাহ, আমার দু চোখগুলো অন্ধ করে দাও, আমার কানগুলো বন্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই যদি না শুনতে পাই, আমার নিজের কান দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চক্ষু যদি না দেখতে পাই, তাহলে আমার চক্ষু কানগুলো আমার অন্ধ করে দেন। তো আল্লাহ পাক সাহাবীর চক্ষু এবং কান মরার আগ পর্যন্ত অন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জারুসিলাই পয়দা হইল ওই আসমান আর জমিন, সকল সৃষ্টির মূল গো আপনি, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছো ওহে মানুষ, নবীর মায়া ছাড়িয়া, কোথায় আছো ওহে মানুষ, নবীর ভালোবাসা ছাড়িয়া, তোমার আমার জন্য কান্দেন নবী মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ,
ওরে সবাই বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এখানে তিনটি কথা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে বলেছেন, দুই নাম্বার হচ্ছে যাকাতের কথা বলেছেন, তিন নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করতে বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে বলেছেন তা আমাদেরকে করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে নিষেধ করেছেন তা আমাদের ছাড়তে হবে। তাই হচ্ছে আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল দমক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি কিয়ামতের জিজ্ঞাসা কর, কিয়ামতের কথা আমাকে বললা, তুমি কিয়ামতের এমন কি প্রস্তুতি নিয়েছো, তুমি কিয়ামতের আমাকে কথা বললা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের কোনো কিছুই নেই নাই, কিন্তু আমি এতটুকুই নিয়েছি কিয়ামতের, যে আমি আল্লাহ এবং রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, এই সাহাবী, তুমি এই যে আল্লাহ এবং রাসূলকে সব থেকে ভালোবাসো, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর জান্নাত জাহান্নাম হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী এত খুশি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি এমন খুশি আর কোনোদিন হতে দেখি নাই, যত খুশি হয়েছি আমি এই হাদিসটা শুনে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আনুগত্য করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আবু বকর, আমি আমাদেরকে মক্কা থেকে মদিনায় আমাদেরকে করতে হবে, হিজরতে যেতে হবে, তুমি শুধু আমার সাথে সাথী থাকবা। এবং কয়েক মাস আগে এই কথা বলেছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে যাবেন, কোনো বারের কথা বলেন নাই, কোনো দিনের কথা বলেন নাই, কোনো কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেইলি প্রতিদিন রাত্রে বেলা তখন দরজার কাছে গিয়ে তিনি হেলাম দিয়ে ঘুম যেতেন, সজাগ থাকতেন। কোন সময় জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে ডাক দিয়ে দেয়। আমার 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, অনেক মাস হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দরজাটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। যখন দরজাটা খুলে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি চলে আসলা। কখন তুমি ঘুম থেকে উঠলা, কখন তুমি ওযু করলা, কখন তুমি মুখ ধোলা, কখন তুমি ফ্রেশ হলা, কখন তুমি গাঠি গোছানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন হিজরতে আপনার যেতে হবে, মদিনা থেকে আপনি মক্কা থেকে মদিনা চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওদিন থেকেই আমি আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় আমাকে ডাক দিয়ে দেন, যদি আমাকে ডাক দেন, আমি যদি রাত্রের মধ্যে যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি রাত্রের মধ্যে যদি আমাকে ডাক দেন, আমি যদি ঘুম থেকে যদি না উঠতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি একটি রাত্রও ঘুমাই নাই। আপনি ডাক দেওয়ার সাথে সাথেই আমি দরজার মধ্যে হেলাম দিয়ে থাকতাম, কখন আপনি এসে ডাক দিবেন, কখন জানি আমাকে ডাক দিবেন। আমি গাড়টি নিয়ে সবসময় প্রস্তুতি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ প্রায় অনেক মাস হয়ে যাবে আমি আমার এই ঘরের দরজার মধ্যে হেলাম দিয়ে এবং ডেলাম দিয়ে সব সময় থাকতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে আনুগত্য করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছো, এই রাত্রির মধ্যে যদি আমার উম্মতের যত গাউস কুতুব আছে না কেন, সব আমার উম্মতের নেকের আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর তোমার এই রাত্রির তুমি যে আমল কামিয়েছো, এই আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আমার উম্মতের সমস্ত আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে তোমার পাল্লার আমলগুলো সব থেকে এই রাত্রির মধ্যে যদি রাখা হয়, সব থেকে বেশি ভারী হয়ে যাবে আবু বকর তোমার এই রাত্রের আমলটা। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যেই রাত্রির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ এবং রাসূল এত পছন্দ করেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে গাউস কুতুব ওলি যত মানুষ আছে না কেন, যত আমার উম্মত আছে না কেন, সব উম্মতের নেক পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এই রাত্রির পাল্লা যদি সবের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরির মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে চিরদান হয়ে গেলেন, এর মধ্যেই একজন সাহাবী, সব সাহাবীরা জেনে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এর মধ্যে একজন সাহাবী শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই কথা শুনে তিনি আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, যে রাসূল না আসলে আসমান পৃথিবী কোনো আমাদেরকে সৃষ্টি করতেন না, সেই রাসূল আমাদের থেকে চিরদান হয়ে গিয়েছে। যে চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম, আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আয় আল্লাহ, এই দু চোখগুলো আমার অন্ধ করে দেন, আবার এই দু কানগুলো আমার বন্ধ করে দেন। যে চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম, যেই কান দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতাম, এখন তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো না, এবং আমি দু চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না। আল্লাহ, আপনি আমার দু চোখ এবং কানগুলো আমাকে অন্ধ, দু চোখগুলো অন্ধ করে দেন, আর আমি যেন কান না শুনতে পাই, আমার কানগুলো আপনি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবেসেছেন সাহাবীরা। সাহাবী বলল, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর দেখবো না দুনিয়ার জমিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা আর কানে শুনবো না। সেই রাসূল চলে গিয়েছে, আল্লাহ আমার দু চোখগুলো অন্ধ করে দাও এবং আমার কানগুলো বন্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই যদি না শুনতে পাই, আমার নিজের কান দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চক্ষু যদি না দেখতে পাই, তাহলে আমার চক্ষু কানগুলো আমার অন্ধ করে দেন। তো আল্লাহ পাক সাহাবীর চক্ষু এবং কান মরার আগ পর্যন্ত অন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
কেমন ভালোবেসেছেন সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু আমরা নাম শুনেছি, তিনি ছিলেন একদম সব সাহাবীদের মধ্যে কালো বেলাল ছিলেন, সব সাহাবীদের মধ্যে কালো ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, 1 বছর নয় 2 বছর নয় প্রায় 6 বছর হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যায় না। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখাইলেন, এরে বেলাল, ও বেলাল, তুমি জি আমার রওজা পাকে একবার আমার সাথে সাক্ষাৎ করতে যাও না? সুবহানাল্লাহ বলেন। বলল, তুমি যে একবার আমার রওজা পাকে সাক্ষাৎ করতে যাও না, আমার সাথে সাক্ষাৎ করো না? এই স্বপ্ন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখার পরে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিয়ারত করলেন আর অজরভাবে কান্না করলেন। এখানে মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, হে বেলাল মদিনার, হে বেলাল তুমি আজান দাও। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল তুমি আজান দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি আজান দিতে পারবো না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জমিনে নাই, আমি কিভাবে বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কিভাবে আমি বলবো? এই যখন ফরিয়াদ করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি আজান দাও। এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। দেওয়ার পরে তিনি যখন আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে তিনি চক্ষু দিয়ে পানি পড়তে লাগলেন। মদিনার মক্কা সব মানুষগুলো এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে তিনি মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আবার দুনিয়ার জমিনে চলে এসেছেন 6 বছর পরে। কিন্তু দেখলেন না, বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন। সেই আজান শুনেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে, সেই আজান শুনেছিল। এখন 6 বছর পরে আবার বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে সেই আজান শুনতে পেল। আবার মদিনার সব মানুষগুলো কান্নার দর্পণে গেল। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন সাহাবীরা, সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবেসেছেন সাহাবীরা, তা বর্ণনা করলে শেষ হবে না। সাহাবীরা কেমন ভালোবেসেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবন থেকে, নিজের জান থেকে, নিজের প্রাণ থেকে। জাবের রাদিয়াল্লাহু আনহু দুটি সন্তান ছিল। কি দুটি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি তার ভালোবাসা একটু কমতি ছিল না। কেমন ভালোবেসেছিলেন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও কিনা? দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি লোক দেখতে চাই। বলো, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? তাহলে মসজিদে নববীর মধ্যে তাকিয়ে থাকো। সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে তাকিয়ে রইলেন। তাকানোর পরে দেখলেন একজন অপরিচিত সাহাবী চলে আসলো। আসার পরে তিনাকে দেখলেন। দেখার পরে আবার দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি আজকে জান্নাতুল লোক দেখতে চাও কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। দুঃখের বিষয় হলো প্রথম দিন যে সাহাবী আসলো, দ্বিতীয় দিন সে সাহাবী আসলো। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি আজকে কি জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি লোক দেখতে চাই। বলল, তাহলে তোমরা মসজিদে নববীর মধ্যে তাকিয়ে থাকো। যে ব্যক্তি প্রথম দিন আসলো, যে ব্যক্তি দ্বিতীয় দিন আসলো, ওই ব্যক্তি তৃতীয় দিন এসে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হাজির যখন হয়ে গেল,
একজন সাহাবী সব সাহাবীরা বলল, কোন সাহাবী তো আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীদেরকে তো জান্নাতি ঘোষণা দেন নাই। এই সাহাবী কি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জান্নাতি ঘোষণা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? এর মধ্যে একজন সাহাবী মনে মনে ভাবলো, তিনি এমন কি আমল করে, সে আমল করে আমিও জান্নাতি লোক হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি ঘোষণা দিবেন। ওই সাহাবীর পিছে পিছে একজন সাহাবী চলে গেল। চলে যাওয়ার পরে তার বাড়ির মধ্যে যখন চলে যাওয়ার পরে ওই সাহাবী ডেকে বলল, ও নবীর সাহাবী, আমি তোমার বাড়ির মধ্যে 3 দিন থাকতে চাই, আমি তোমার বাড়ির মধ্যে 3 দিন থাকতে চাই। আমার বাড়ির মধ্যে আমার বাবার সাথে মন মালিন্য হয়েছে, তোমার বাড়ির মধ্যে 3 দিন থাকতে চাই। এগুলো যখন বললেন, ওই সাহাবী বলল, নবীর সাহাবী, তুমি যদি আমার দরবারে থাকতে, আমার বাড়ির মধ্যে থাকতে চাও, তাহলে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, তুমি যদি 3 মাস থাকতে চাও তাহলে কোনো সমস্যা হবে না। আমি যা দিয়ে খাবার খাই, তুমি যদি তা দিয়ে খাবার খেতে পারো, তাহলে তুমি 3 দিন নয়, 3 মাস যদি থাকো, তাহলে আমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। একদিন হয়ে গেল। ওই সাহাবী তো মনে মনে ভাবলেন, ওই সাহাবী কি আমল করে, সে আমল করে, তিনিও সে আমল করবে এবং আল্লাহ রাসূল তাকে জান্নাতে ঘোষণা দিবেন। এরকম যখন ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তিনি যখন আশার নামাজ পড়ে খাবার খেয়ে ফেললেন, তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়লেন, তিনিও তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন এবং দেখলেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আর ছাগল চড়ায়, আর কোনো আমল করে না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কোনো আমল না দেখে 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পরে ওই সাহাবী বলল, হে নবীর সাহাবী, তোমার বাড়ির মধ্যে আমি এসেছি, আমার বাবার সাথে কোনো আমার মন মালিন্য হয় নাই, আমি এসেছি, আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তোমাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন। তুমি এমন কি আমল করে, কি আমল করো, কি আমল করে, সে আমল করে, আমি সে আমল করব এবং আল্লাহ রাসূল আমাকে জান্নাতে ঘোষণা দিবেন, এই জন্যই আমি তোমার বাড়ির মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন। ওই সাহাবী বলল, হে নবীর সাহাবী, আমি এমন কোন আমল করি না যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি বলতে পারি, আমি মনে হয় এই আমলটা করার কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন। সাহাবী বলল, কি আমল করতাম? বলল, আমি যখন রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাই, আসার পরে খাবার খেয়ে যখন ঘুমিয়ে যাই, মানুষের সাথে কার সাথে আমার ঝগড়া হয়েছে, মূল মালিন্য হয়েছে, ওই ব্যক্তির সাথে যার সাথে আমার ঝগড়া হয়েছে, মূল মালিন্য হয়েছে, যাকে আমি দুঃখ দিয়ে, যে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তখন আল্লাহকে ডেকে বলি, আল্লাহ, ও আল্লাহ, আজকে দিনের মধ্যে যার সাথে আমার ঝগড়া হয়েছে, যার সাথে আমার মন মালিন্য হয়েছে, যাকে আমি দেখতে পারি নাই, ওই ব্যক্তির সাথে কালকে যেন আমি বন্ধু হয়ে চলতে পারি এবং আমার মনের মধ্যে হিংসা অহংকার গুলো আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, বলার পরে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল ডেকে বললেন, তুমি যে সাহাবীর কাছে গিয়েছো, শুধু তোমরা জেনে রাখো, ওই সাহাবী এই আমল করার কারণে জান্নাতে ঘোষণা হয়ে জান্নাতে টিকিট দিয়েছি। আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি তার হিংসা অহংকার গুলো যদি দূর করতে পারে এবং মানুষকে মাফ করে দিতে পারে, তাহলে আমার উম্মতদেরকেও আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি প্রায় ওয়াজে বলি, হিংসা অহংকার আমাদের মধ্যেই ভরা, ঠিক কিনা বলেন? হিংসা অহংকার আমাদের মধ্যে ভরা। হিংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সরষা পরিমাণ, জাজরা পরিমাণ যদি হিংসা থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটি আবার বর্ণনা আসছে, যার জাজরা পরিমাণ যদি ঈমানও থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা আসছে 2টা হাদিস। একটা হচ্ছে জাজরা পরিমাণ যদি ঈমান থাকে জান্নাতে যাবে, একটা জাজরা পরিমাণ যদি অহংকার থাকে জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে কোনটা রাখতে হবে আর কোনটা বাতিল করতে হবে তা আমরা বুঝে গিয়েছি, ঠিক কিনা? তাই একটাই কথা হচ্ছে, আমাদের কি করতে হবে? হিংসা অহংকার দূর করতে হবে। যদি আমরা হিংসা অহংকার গুলো দূর করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের জন্য কি? জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবীরা ভালোবেসেছেন তা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলো সাহাবীরা নিয়ে ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশ মোবারক, তুতো মোবারক সাহাবীরা নিয়ে মুখে শরীরে মাখতেন, আর মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মোবারক একজন পান করার কারণেই ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘোষণা দিয়েছেন উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম, আমাদের গাম থেকে গন্ধ কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম থেকে সাহাবীরা আতর বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। আতর বানাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম থেকে, গাম মোবারক থেকে। রাসূলুল্লাহ সাল্লাম যেখানে যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শুরু গ্রানে ভরপুর, পুরা রাস্তা এত জ্ঞান হয়ে যেত, মেশকে আম্বরের জান্নাতের, মানে মনে হতো সাহাবীরা, মানুষটা মনে করতো জান্নাতি লোক মনে হয় এখান দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এমন সাহাবীরা কেমন ভালোবেসেছেন। আমার যদি উজু পানি দিয়ে, আপনার উজু পানি দিয়ে আমি উজু করে উজু হবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু পানি দিয়ে সাহাবীরা উজু করতেন। থুতু মোবারক, কাশ মোবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুখে মাখতেন, মুখ নুরানি হয়ে যেতেন। মুখে শরীরে মাখতেন, মুখ শরীর পুরো নুরানি হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারক যখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতেন, তখন সাহাবীরা চুল মোবারক গুলো সুন্দর করে তাদের সেতে রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন রেখে দিতেন তাদের বারাকা, তাদের রিজিকের মধ্যে কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। সুখ আর শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এক ব্যক্তি বলল আমি নবী, ওই ব্যক্তি কি বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বলল আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাম যে ব্যক্তি ওই নবী যে দাবি করলো, ওই ব্যক্তি যে শিশু বাচ্চাদেরকে যদি হাতে হাত বুলাতো, শিশু বাচ্চাদের মাথাগুলো টাক হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু বাচ্চাদের মধ্যে মাথার মধ্যে হাত রাখতেন, সাথে সাথে চুল গজিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বন্ড নবী দাবি শিশু বাচ্চাদের যদি হাত বোলাতেন, চুল বাই বাই পড়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চাদের যদি মাথার মধ্যে হাত রাখতেন, সাথে সাথে চুল জ্বালিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তিনি 70 বছরের মতন বেঁচেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য দোয়া করার কারণে তিনার কোনোদিন একটি দাড়িও একটি চুলও পাকে নাই। সুবহানাল্লাহ বলেন। তার চেহারায়ও একটি চামড়া বাঁচও হয় নাই। পুরো যৌবনের মতন তিনি, এমন যৌবন ছিলেন, পুরো যৌবন 33 বছর যুবকের মতন তিনি। 70 বছর যখন 70 বছরে তিনি ইন্তেকাল করলেন, তখন যৌবনকালে যেমন হায়াত, যেরকম মানুষ চলাফেরা করতে পারছে, ঠিক তেমন ভাবেই সাহাবী চলাফেরা করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার খেয়েছেন? মধু, কালো জিরা, রুটি, এগুলা খেজুর। আমরা বেশি বেশি এগুলা খাবো। খাওয়ার পরে দেখবেন আমাদের শক্তি চলে আসবে, এবং আমাদের যে চামড়াগুলো আছে, আমাদের যে শরীরের চামড়াগুলো আছে, দেরিতে কম বাস পড়বে। আমাদের 40 বছর পরে, 60 বছর পরে আমাদের চামড়াগুলো আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, মানে বটে যায়। কিন্তু যখন আমরা এই খাবারগুলো খাবো, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা রাখবেন, এই শক্তি অনুযায়ী রাখবেন। খেজুরের মধ্যে খেজুরের মধ্যে, মধুর মধ্যে অনেক শেফা রয়েছে। কোরআন যেমন শেফা এবং মধু তেমন শেফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূলুল্লাহ আল্লাহ, আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতির রাসূলুল্লাহ আল্লাকুম তুরহামুন, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়েছেন, যা আমাদেরকে বলেছেন, তা আমাদেরকে মানতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নিষেধ করেছেন, তা আমাদেরকে ছাড়তে হবে। তাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। আমরা প্রত্যেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেন অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।